নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বেশ সুন্দর একটা ওয়েদার করেছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাইরের দৃশ্য দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল, ফুরফুর করে হাওয়া বইছে আর সাথে একদম হালকা মিষ্টি মিষ্টি রোদ। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বেলকনিতে সময় কাটিয়ে তারপরে এখন চলে এসেছি চা বানাতে। দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে নিচ্ছি। বিবেকের বাবা রয়েছে আর আমি। তো সকালবেলায় একটুখানি চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম যা আছে সেইগুলো শুরু করব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটু আদা, গোলমরিচ সব কিছু দিয়ে না সুন্দরভাবে চাটা বানিয়েছি। আর লাল চায়ের মধ্যে একটু আদা গোলমরিচ দিলে বেশ ভালো হয় খেতে। আর কাল রাতের বেলায় বানিয়েছিলাম লুচি, সেই থেকে একটা লুচি নিয়েছি। আসলে চা দিয়ে লুচি খেতে এত বেশি ভালো লাগে, তবে জানেন তো ভীষণ অ্যাসিডিটি হয়, যে কারণে না এটা খুব একটা বেশি খেতে পারি না। তো তারপরেও লোভ না সামলাতে পেরে একটা লুচি নিয়ে চা দিয়ে খেয়েই নিলাম। বিবেক ড্রয়িং করতে বসেছে, তো ও যখনই সময় পায় তখনই একটু আধটু করে ড্রয়িং করে। তো আগে তো শিখতে যেত, তারপরে তো ছাড়িয়ে দিয়েছি। আর এখন ভেবেছি আবার ওকে ড্রয়িং ক্লাসটাতে দিয়ে আসব। এই মাস থেকেই ভেবেছি আবার কন্টিনিউ করব, কেননা দেখলাম ওর আঁকা আঁকির দিকে ভীষণ ভালো একটা ঝোঁক রয়েছে। তো সেই জন্য ভাবলাম ওকে আবারও ও ক্লাসটা কন্টিনিউ করাবো। আসলে ছাড়িয়ে দিয়েছিলাম তখন ওই আমাকেই ছাড়তে যেতে হতো, নিয়ে আসতে হতো। তো এইসব ঝামেলার কারণে না তখন আর পারিনি। ওই মাঝখানটাতে শরীর খুব খারাপ হয়েছিল, তখন ওই আনা নেওয়া এই সমস্ত আর কি বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকেই আর যাওয়া হয়নি। এই রুমের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো তার আগে ভাবলাম এই যে যে সেলফটা আমার ছিল রাখা, এটাতে আর এখন জিনিসপত্র খুব একটা বেশি রাখছি না, তো এইদিকে সেই দিকে গড়াগড়ি করছিল, সেই জন্য বক্স খাটের ভেতরটাতে ঢুকিয়ে দিয়েছি। আসলে জিনিসপত্র না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভীষণ অসুবিধা হয়, এমনিতেও ফ্ল্যাটে জায়গা ভীষণ কম। তো সেই জন্য আমি চেষ্টা করি যেই জিনিসগুলো আমার প্রয়োজনে না লাগে সেইগুলো দূরে কোথাও সরিয়ে রাখতে। দুটো ঘরে দুটো বক্স খাট রয়েছে, ওই বক্স খাটের ভিতরে কিছু কিছু ভরে দিই, আর না হলে দেখা যায় যে ওয়ার্ড্রপ করেছি তার ওপরে অনেকটা জায়গা রয়েছে, সেইগুলো আমার প্রায় খালিই রয়েছে, কেননা ওই সিঁড়ি নেই, সেই জন্য আর উপরে উঠে আর কি আমি তুলতে পারি না কোনো জিনিস। তো বিবেকের বাবাকে বলেছি একটা সিঁড়ি কিনে দিতে। এখন দেখেছি অনলাইন অনেক রকম সিঁড়ি পাওয়া যায়, সেগুলো আর কি আসলে কেনা হয়েছে তো অনেক দিন আগেই, কি বলুন তো রাখার ভীষণ অসুবিধে, কোথায় যে রাখবো জিনিসপত্র সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো সিঁড়িটা কিনলে তখন আবার রাখার অসুবিধা হয়ে যাবে, সিঁড়িটাকে কোথায় রাখবো। তো তারপরেও একটা না কিনলে না আমি খুব একটা ভালো করে জিনিসগুলো তুলে মানে রাখতে পারছি না। যাই হোক, ওইদিকে বিছানার চাদরটা পাল্টে সুন্দরভাবে রুমটা গুছিয়ে দিয়ে এসেছি। আর এই ঘিটা অনেক দিন ধরে আর কি বানাবো বানাবো করছি, কিছুতেই আর সময় করে উঠতে পারছি না। এটা অনেক দিন ধরেই না জমা করেছিলাম, তো সেইটা ভাবলাম আজকে বানিয়ে ফেলি, কেননা অনেকটা জমা হয়েছে। এরপরে যে ঘিটা মানে সরটা তুলে রাখবো সেই টিফিনটাই একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি ভালো করে মেখে আর বসিয়ে দিলাম। তো একদম ডাইরেক্ট বসিয়ে দিয়েছি মেখেই আর কি। আর অনেক সময় ওই ঠান্ডা জল দিয়ে তারপরে ছেঁকে বাটারটা তুলে করি, তো আজকে একদম মেখে বসিয়ে দিয়েছি। এভাবেও হয়, আমি আগেও অনেকবার করেছি। আগে ভাবতাম যে বসালে হবে কি হবে না, তো তারপরে না আমি ওই অনেক ঝামেলা করে বানাতে হতো, ওই ব্লেন্ড করে তারপরে ওই ছেঁকে ঠান্ডা জল দিয়ে ওই প্রসেসটা হয়ে যায় অনেকটা লম্বা। তো সেই জন্যে একদম বসিয়ে দিয়েছি, একটুখানি হাত দিয়ে চটকে ভালো করে যেটা আর কি বরফ জমেছিল সেটা ছাড়িয়ে বসিয়ে দিয়েছি। আর ঘি হতে এখন অনেক সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম স্নান করে আমি আর কি পুজোর জোগাড় করে নিই। তো এদিকে স্নান করে চলে এসেছি আর ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি। আসলে কয়েকদিন পুজো করা হয়নি, তো ওই জন্য আজকে ভালো করে স্নান করে আর এখন এই যে ঠাকুরের বাসন সব নামিয়েছি, ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আর কি পুজোটা করব। ঠাকুর বাকুর সমস্ত নামিয়ে তারপরে ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে পুজো করতে বসলাম। আর এটা করতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 2-3 ঘন্টা মতন সময় লেগে গেছে। তো অনেকটা সময় লাগে আর কি ঠাকুরঘর পরিষ্কার যেদিন করতে বসি। আর কয়েকটা ফুল এই যে আমার গাছে ফুটেছিল সেইগুলো দিয়েই আর কি পুজো করে নিলাম।
আর একটুখানি নিচে গিয়ে সন্দেশ বা মিষ্টি কিনে নিয়ে এলে ভালো হতো, তবে এতটা দেরি হয়ে গেছে, এখন আর যাওয়ার সময় নেই। আর এই তো পুজো ভালো করে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছি, আর ঠাকুর ঘরের যে কটা জিনিস বেরিয়েছিল সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে ঘিয়ের অবস্থা এখনও হয়নি, এখনও আরও অনেকটা সময় লাগবে। একদম কমিয়ে দিয়ে গেছিলাম, ভাবলাম যদি আবার পুড়ে যায় মাঝখানে এসে তখন বন্ধ করতে পারবো না, তো সেই জন্যে আর কি কমিয়ে দিয়ে গেছিলাম, সেই জন্য দেরি হয়েছে। তো যাই হোক, আরও বেশ কিছুক্ষণ সময় কাটার পর এই যে ঘিটা হয়েছে, আর দেখুন খুব সুন্দরভাবে ঘিটা হয়েছে। অনেকটা ঘি হয়েছে, প্রায় 500-র উপরে ঘি হবে। তো এই অনেক দিন ধরে জমা করে করে এই ঘিটা বানিয়েছি। আর এই দেশি ঘিটা বাড়িতে বানালে না, এই ঘিয়ের স্মেলটাও খুব সুন্দর বের হয়, আর সাথে ঘিটা খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এইসব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আজকে রান্নার। তো আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো চলুন লাউটা ভালো করে আগে ধুয়ে কেটে নিই, তারপরে আর কি রান্নাটা বসাবো। ওইদিকে একটা ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। আর এরপরে এই যে লাউয়ের তরকারি করব। আজকে আর খুব বেশি রান্না করব না, কেননা ওই বিবেকের বাবা যখন অফিসে গেল তখন আর কি ওকে রুটি আর ভাজা করে দিয়েছিলাম, খানিকটা ভাজা রয়েওছে। আর এইদিকে একটু লাউয়ের তরকারি করব। এখন আপাতত দুপুরবেলা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর তারপরে আবার সে রাতে রুটি তরকারি রাতে করব। এখন না বিবেকের বাবা বাড়িতে থাকে, তো প্রায় সময় ওই 3 বেলায় রান্না করতে হয়, সকালে দুপুরে আবার রাতে। তো যাই হোক, সমস্ত লাউটা ভালো করে কেটে নিয়েছি। আর এই দিকটাতে চিংড়ি মাছগুলো আর কি ভালো করে বেছে নিচ্ছি। এগুলো অর্ধেক বাছাই রয়েছে, কালকে যেখান থেকে চিংড়ি মাছ এনেছিলাম তো সেইখান থেকেই অর্ধেকটা বেছে দিয়েছিল, বাকি যেইটুকুনি ছিল সেইটুকুনি ওই যে আমি আর কি বেছে নিলাম ভালো করে। তেলের মধ্যে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে একটুখানি আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়েছি, আর উপর থেকে একটুখানি টমেটোও দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে ভালো করে নেড়ে চেড়ে আর কি লাউটা দিয়ে দেবো। লাউ চিংড়িটা দেখবেন খেতে ভীষণ ভালো হয়, আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি করলেই খুব ভালো লাগে খেতে। আমি তো ভীষণ পছন্দ করি চিংড়ি মাছ খেতে। আমার সব তরকারির মধ্যে চিংড়ি মাছ দিলে না মনে হয় যেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে আর আলু দিইনি, একটু আলু দিলেও বেশ ভালো হয়, একটু আঠা আঠা হয় আর কি। আর নাহলে শুধু লাউ দিলে না কেমন একটা ছাড়া ছাড়া ব্যাপার হয়। তো যাই হোক, তারপরেও না লাউটা খুব ভালো হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। রান্না হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, এখন রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি খেতে বসবো। আর এই তো খাবার বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে। তো একটা শসা কেটে নিয়েছি, আর সকালের ভাজা ছিল বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সব মিলিয়ে ভাজা করেছিলাম। এই ভাজাটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর এখন অনেক দিন পর আর কি বাঁধাকপিটা বাড়িতে এনেছিলাম, তো সেই শীতের সময় বাঁধাকপি খাওয়া হয়েছিল, আর তো আনা হয়নি, তবে অনেক দিন পর বাঁধাকপিটা খেয়ে না বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে খেতে থাকি তাহলে। চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।